মহিউদ্দিন আহমেদ, দেশ টিভি, ঢাকা। দুর্নীতি দূর করতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে যুক্তরাষ্ট্রের আগ্রহের কথা জানিয়েছেন দেশটির রাষ্ট্রদূত পিটার হাস। রাজধানীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক এক সম্মেলনে তিনি বলেন, দুর্নীতি ও আমলাতান্ত্রিক জটিলতা কমলে এ দেশে বিদেশি বিনিয়োগ বাড়বে। এ সময় বক্তারা বলেন, দুর্নীতি চিহ্নিত করে দমন করার মাধ্যমেই অর্থনীতির অগ্রগতি হয়। জুবায়ের রাজিন জানাচ্ছেন বিস্তারিত। মঙ্গলবার রাজধানীর এক হোটেলে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার আয়োজন করে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস। অনুষ্ঠানে দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্পে দুর্নীতির প্রভাবের উপর গবেষণাপত্র উপস্থাপন করা হয়। ঘোষণাপত্র গ্রহণের মধ্য দিয়ে যারা দুর্নীতি করতে চায় না তাদের সুরক্ষা দিতে না পারলে দুর্নীতি প্রতিরোধের মানসিকতা কমে যাবে বলে মনে করেন বক্তারা। আমাদের দেশের মানুষ কিন্তু জানে যে সে করাপ্ট লোক, জানে যে তার সমস্ত মোটামুটি তার সম্পদের উৎস দুর্নীতি লব্ধ, তারপর কিন্তু তার পিছনে মানুষ ছুটছে। দুর্নীতি আমার রাজনৈতিক নেতাদের, আমার নীতি নির্ধারকদের যেন সত্যি রাজনীতির ঊর্ধ্বে, দুর্নীতির ঊর্ধ্বে থাকা যায়, থাকতে পারেন, সেই চেষ্টা প্রত্যেকের নিজের থেকেই করতে হবে। তা না হলে পর উচ্চকণ্ঠ কিন্তু কমে যাচ্ছে। জিডিপির প্রবৃদ্ধির সাথে সাথে কি আমার দারিদ্র্য কমছে কিংবা বৈষম্য কমছে, নাকি আমার শিল্পের উৎপাদনশীলতা বাড়ছে, সেগুলো যদি একটার সাথে আরেকটা পরিপূরক না হয় তাহলে তো একটা অ্যানোমালি দেখা যায় এবং সেই বিশ্লেষণটা, সেই সংখ্যাটার উপরই কিন্তু আমাদের একটা সন্দেহ দেখা দেয়। অনুষ্ঠানের অতিথি মার্কিন রাষ্ট্রদূত বলেন, দুর্নীতি দূর করতে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী। দুর্নীতি রোধ এবং আমলাতান্ত্রিক জটিলতা কমাতে পারলে বাংলাদেশ বিনিয়োগকারীদের কাছে আকর্ষণীয় হয়ে উঠবে বলে জানান তিনি। The United States is helping the Bangladeshi government and the people to combat corruption. মার্কিন যুক্তরাষ্ট্র দুর্নীতি দূর করতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। যদি দুর্নীতি দূর করা যায়, বাংলাদেশিরা যেমন মর্যাদা উপভোগ করতে পারবেন, তেমনি আরো আন্তর্জাতিক বাণিজ্য ও বিদেশি বিনিয়োগের জন্য আমন্ত্রণ জানাতে সক্ষম হবে। দুর্নীতি তদন্ত ও প্রকাশে সুশীল সমাজ এবং গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলেও মনে করেন পিটার হাস। জুবায়ের রাজিন, দেশ টিভি, ঢাকা। চতুর্থ দফায় কাল ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দেশে